আর আলু সিদ্ধ করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি টমেটো, মশলা নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, আদা কাঁচা লঙ্কায় বেটে নিয়েছি, ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তার সাথে আছে গরম মশলা, নুন, বেসন নিয়ে নিয়েছি আর একটু হিং নিয়ে নিয়েছি, চটকে নিয়েছি। এর সাথে আলুটাও চটকে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম, ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো, একটু হিং দিয়ে দিলাম, বেসন দিয়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। মেখে নেব, ভালোভাবে মেখে নিচ্ছি সব একসাথে নিয়ে। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে আসছে। এবার একে একে দিয়ে দেবো বড়াগুলো, একে একে দিয়ে দিচ্ছি আমি। গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি, কম আঁচে হলে ভালো হয়। একে সব উল্টে নিলাম। এবারে কম আঁচে আস্তে আস্তে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলে নেব। আস্তে আস্তে তুলে নিচ্ছি একটা একটা করে। সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে তেল দেবো। ওই কড়াই আবার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা নরম করার জন্য দিয়ে দিলাম একটু নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদাটা একটু ভালো ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো মশলা, পরিমাণটা আমার ঠিক করাই ছিল। এবারে দিয়ে দিচ্ছি একটু জল, তাহলে মশলাটা পুড়ে যাবে না। জলটা একটু দিয়ে দিলে তাহলে ভালো করে কষে নেবো মশলাটা। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবো। এবারে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নামিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে থোড়ের বড়া রেসিপি। থোড়ের বড়ার রেসিপি বানানো হয়ে গেছে।